হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একদম রান্নার ভিডিও শেয়ার করছি। আসলে প্রত্যেকটা মেয়েরই সংসার জীবনে অনেক কাজকর্ম থাকে, তারপরেও দেখবেন যে তাদের হাজব্যান্ডরা বলবে যে সারাদিন শুধু শুয়ে বসে ফোন চালায়। আসলে এটা সবার কমন উক্তি হয়ে গেছে। তারা এত কাজকর্ম তারা যে আসে খায় এটা তারা বুঝতেই পারবে না। তো যাই হোক, আজকে আমি রান্না করছিলাম সাদা ভাত, তারপরে শোল মাছ ঝোল, তারপরে ছিল মাছ ভাজা, আলু ভাজা। আসলে প্রত্যেকটা মেয়ের সংসার জীবনে অনেক কাজ, সেই সকাল থেকে শুরু হবে রাত্রি 11টা পর্যন্ত কোনো কাজ, মানে তারপরে মনে হয় যে কত কাজ থেকে যায়, শুধু কাজ আর কাজ। এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়েছি, ভাতটা বলক আসছে। পর আমি এখানে মাছ বের করে কেটেই রাখা ছিল, শুধু এখন পরিষ্কার করে নেব। আমি আগে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন শুধু একটু ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখায় রেখে দেবো। এটা হচ্ছে শোল মাছ, মিডিয়াম সাইজের, এত বেশি বড় ছিল না। আর এই সব মাছগুলোর এত পরিমাণে দাম। তো দেখেন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আসলে সকালবেলার সময় অনেক বেশি প্রেশার হয়ে যায়। আমার মনে হয় যাদের হাজব্যান্ডরা চাকরি করে, বাইরে কাজ করে, তাদের জন্য সকালটা একদম যুদ্ধক্ষেত্র। তো এদিকে দেখেন আমার মাছটা ভাজা নেওয়া শেষ। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা আমার কড়াইটা দেখে আবার বলবেন না যে এত কালো কেন। আসলে এটাতে ভাজা ভাজা করতে করতে এই অবস্থা, কিন্তু এটা কিন্তু পরিষ্কারই থাকে, কিন্তু এটা ভাজা করার কারণে কিন্তু চতুর্পাশে এরকম কালো হয়ে গেছে। আপনারা আবার বাজে মন্তব্য করবেন না। তো দেখেন আমি এখন পেঁয়াজটা লাল হওয়ার পরে এর মধ্যে আমি সব মশলাগুলো দিলাম। সব মশলাগুলো দিয়ে, সব মশলা বলতে কি একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, তারপরে ছিল জিরে বাটা। তো মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়ে তেলগুলো উপরে উঠে গেছে। এরপর আমি মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা মাছ সবটুকুই দিয়েছিলাম, তারপরেও এখানে কিন্তু অনেক টাকার মাছ, এই মাছের কেজি অনেক। তো আমরা একটাই নিয়েছিলাম, যেহেতু আমরা দুইজন মানুষ, একটাতেই হয়ে যায়। তারপরে দেখেন একদম লাল লাল করে ভুনা করেছিলাম। এদিকে আমার রান্নাই শেষ হয়নি আর আমার হাজব্যান্ড চলে আসছে খেতে। আসলে সকালে এত বেশি প্রেশার হয়ে যায়, তো তাকে বললাম যে আমাকে অন্তত 10 মিনিট সময় দাও। এর মধ্যে আমি একটুখানি ঝোল দিয়ে ভালো করে বলক তুলে নিয়ে নামিয়ে নিয়েছি। এই তো আমার রান্নাও শেষ। তারপরে আর কি হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে তাকে খেতে দিচ্ছি, সে খেয়ে আবার কাজে চলে যাবে। এ তো দেখেন তার প্লেটে খেতে দিয়ে আমি আবার আমার কাজে চলে যাচ্ছি। আসলে সকালবেলা অনেক বেশি কাজ থাকে, তো কমপ্লিটই করা যায় না। এদিকে আমি মাছ ভেজে নেবো, আলু ভাজবো, আরও কত কাজ সব গুছানো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই